প্রিয় এইচএসসি 26, আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারের টপ 10 ইনফর্মাল লেটার অর ইমেইল। অর্থাৎ আজকে তোমরা ইমেইল এবং লেটারের ভিতরে কোন কোন টপিকটা, কোন কোন লেটার বা ইমেইলটা ভালো করে গুরুত্বের সাথে তোমাকে পড়তে হবে সেটা তুমি আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে। সো ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখো, তুমি তোমার এইচএসসি 26-এর জন্য টপ 10 একদম মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট যে লেটার মেইলগুলো সেগুলো তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, দেখতে পাচ্ছ এখানে আমি দুই ফেজে রাখছি, একটা ইমেইল আর এক পাশে হলো লেটার। দেখো, লেটার রাখছি আমি টোটাল 11টা, ইমেইল রাখছি টোটাল 10টা। এখানে প্রথমে বলে রাখা বড়, লেটার এবং ইমেইল প্রায় সেম ক্যাটাগরির, মানে টপিকটা একই, সেম ক্যাটাগরির বলতে প্রায় টপিকটা একই বা তোমার থিমটা একই, কিন্তু একটু দেখা যাচ্ছে আকারে বড়, লেটারটা একটু আকারে বড় হয়, ইমেলটা ছোট হয়। তারপরেও এখান থেকে টেস্ট পেপার অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এখানে রাখা হয়েছে। আমরা প্রথমে একটু দেখবো ইমেইল। দেখো, ইমেইলের প্রথমটা রয়েছে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে জানাবে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, এটা তুমি তাকে ইমেইলের মাধ্যমে জানাবে। এরপরে কি রয়েছে, কংগ্রাচুলেটিং হিম ফর ফার্স্ট প্রাইজ আর ব্রিলিয়ান্ট সাকসেস। খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার বন্ধুকে কংগ্রাচুলেশন জানাবে, সেটা তার ফার্স্ট প্রাইজের জন্য হতে পারে বা তার ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য হতে পারে, হোয়াট এভার। এরপরে কি রয়েছে, থ্যাঙ্কিং হিম ফর বার্থডে গিফট, এটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2-3 গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে টু নো অ্যাডমিশন প্রসিডিউর, এটাও গুরুত্বপূর্ণ যে একটা স্কুলে বা যে কোনো একটা কলেজে তুমি বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন দিবে, তার জন্য অ্যাডমিশন প্রসিডিউর জানতে সেই অথরিটির সাথে যোগাযোগ করা, এইটা হলো 4 নাম্বার। এরপর রয়েছে ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক, অর্থাৎ তোমার বন্ধুকে তুমি ইনভাইট করতে চাও যাতে করে সে তোমাদের সাথে পিকনিকে জয়েন করে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইনভাইটিং হিম ম্যারেজ সিরিমনি, অর্থাৎ দেখা যাচ্ছে তোমার ভাইয়ের বা তোমার বোনের কোনো বিবাহ অনুষ্ঠান, সেখানে তুমি তোমার ফ্রেন্ডকে ইনভাইট করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে মেক হার রিলিভড ফর হার টেনশন ফর এইচএসসি এক্সাম, অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডকে তাকে ইমেল করবা যে বা তাকে তুমি লিখবা, খুদে বার্তা পাঠাবা যে তার কোনো চিন্তা করার দরকার নেই পরীক্ষার জন্য, এই টাইপের একটা। এবার রয়েছে আস্কিং হিম ফর এইচএসসি রুটিন, অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডকে ইমেল করতেছো যে তোমার এইচএসসি রুটিনটা যেন সে তোমাকে দেয়। থ্যাঙ্কিং হিম ফর হসপিটালিটি, অর্থাৎ আতিথেয়তার জন্য তুমি তোমার বন্ধুকে কী করবা, কী করতেছো, তাকে ইমেল করতেছো। এরপরে কন্ডোলিং হিম অন দ্য ডেথ অফ হিস ফাদার, অর্থাৎ তার বাবা মারা গেছে, তাকে তুমি সমবেদনা অনুযায়ী, সমবেদনা হিসাবে তাকে ইমেল করতেছো যেন সে খুব একটা বেশি কষ্ট না পায়। সো এইখানে যে 10টা ইমেল রয়েছে এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 6 নাম্বারটা, 7 এবং 9 এবং 10, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইমেইলের ভিতরে এই যে টপ 10 ইমেইল আমি করে দিয়েছি, এখানে যে 10টা ইমেইল রয়েছে তুমি যদি পড়ো, ইনশাল্লাহ 26-এ তোমরা যারা পরীক্ষা দিবে এখান থেকেই 100% কমন আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে আসুন লেটার। দেখো, লেটার আমি রাখছি টোটাল কয়টা, 11টা। তাহলে দেখো, প্রথমে রয়েছে কি, শোয়িং সিম্প্যাথি টু ইয়ার ফ্রেন্ড। দেখছো, লেটার এবং ইমেল আমি প্রথমে বলছিলাম প্রায় সিমিলার ক্যাটাগরির, এই যে শেষের যেটা দেখছিলাম ইমেইলে প্রায় সেম জিনিসটা 1 নম্বরে রয়েছে লেটারে, এটা একটু বড় হবে, ইমেলটা কি হয় একটু ছোটো হয়। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, এটাও গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কিং হিম ফর এ নাইস গিফট, অর্থাৎ দেখো আমরা এখানে পড়ে আসছিলাম ইমেইলে এই যে 3 নাম্বারটা, আমি একটু অন্য কালার করা ট্রাই করি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো, আমরা কিন্তু এখানে পড়ছিলাম 3 নম্বরে এই যে থ্যাঙ্কিং হিম ফর বার্থডে গিফট, আর আমরা এখানে দেখতেছি যে থ্যাঙ্কিং হিম ফর নাইস গিফট, অর্থাৎ প্রায় সেম ক্যাটাগরি। আমি প্রথমে যেটা বলেছিলাম, শুধুমাত্র আকারে একটু ছোটো বড় হবে। 5 নাম্বারটা কী রয়েছে দেখো, কংগ্রাচুলেটিং হিম ফর ফার্স্ট প্রাইজ আর ব্রিলিয়ান্ট সাকসেস। দেখছো, আমরা ইমেইলেও এটা দেখে আসছি এবং লেটারেও এটা আছে, বাট এটা একটু আকারে বড় হবে, আমি বারবার যেটা বলতেছি। এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর কান্ট্রি, খুবই গুরুত্বপূর্ণ। এবার রয়েছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবং ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, এটাও গুরুত্বপূর্ণ। এবার রয়েছে অ্যাডভাইজিং হিম নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফেক নিউজ বা ফেক যে ইনফরমেশনগুলো আমরা ইউটিউবে বা বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছি, এবং এইটা যেন সে না করে তার জন্য তাকে একটা কি লেটার লিখতে হবে। এরপরে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবং বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার খুবই গুরুত্বপূর্ণ। এই বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার দেখো ইমেইলের 1 নাম্বারটাই ছিল, অর্থাৎ ইমেইল এবং লেটার একদম সেম, শুধু হাতে গোনা 1-2টা টপিক আলাদা হবে, বাকি সবগুলোই সেম, শুধু একটু বড় হবে একটু ছোট হবে। ইমেইলে একদম কোর কথা লিখতে হবে, ডিরেক্ট কথা, কোনো মানে ভালো মন্দ জিজ্ঞেস করার দরকার নেই, ডিরেক্ট কথা শুরু হয়ে যাবে, কিন্তু লেটারে একটু কি একটু বড় আকারে ব্রড আকারে তোমাকে লিখতে হবে। 10 নম্বরে কি রয়েছে, অ্যাডভাইজিং হিম টু গিভ আপ স্মোকিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। দি পিকনিক ইউ হ্যাভ এনজয়েড,
অতটা বেশি গুরুত্বপূর্ণ না। তারপর তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিসের মাধ্যমে দেখেছি যে এইটা অনেকবার বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন তোমার কলেজের টেস্ট পরীক্ষায় সেখানে আসছে। অর্থাৎ এইখানে যে লেটার এবং ইমেইলের যে টোটাল 10 এবং 11 অর্থাৎ 21টা দিলাম, এই 21টা যদি তুমি ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় তুমি এখান থেকেই 100% কমন পাবে ইনশাল্লাহ। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই টপিকগুলো ভালো করে পড়ো এবং অবশ্যই তোমার ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।